ছাদ বাগানের টপের মাটি তৈরি করার সহজ পদ্ধতি আজকে আমরা জানব। ছাদ বাগানের টপের জন্য শুধু মাটি হলেই হবে না, দরকার গাছের উপযোগী ও সঠিক মাটি। ছাদ বাগানের মাটি যেমন হবে বেলে দোআঁশ ছাদে বাগান করার জন্য সবচেয়ে উপযোগী মাটি। তবে এই মাটি ছাদ বাগানের উপযোগী করার জন্য মাটির সাথে গোবর সার, পাতা পচা সার, কাঠ পোড়ানো ছাই, সরিষার খৈল, টিএসপি, পটাশ, পাথর চুন ইত্যাদি মেশাতে হবে। এছাড়াও ছাদে বাগানের উপযোগী করতে এঁটেল মাটি, শক্ত মাটি সাথে কোকোপিট বা বালি মাটি মেশাতে হবে। আর মাটি যদি বালি হয় তাতে এঁটেল মাটি মিশিয়ে দোআঁশ মাটিতে রূপান্তর করতে হবে। মাটির ঝুরঝুরো হলেই বুঝবেন তা দোআঁশ মাটি। তবে জৈব সারের ব্যবহার জেনে নিন তৈরি ও প্রয়োগ পদ্ধতি। গাছের বৃদ্ধি ও ভালো ফলনের জন্য সব ধরনের মাটি প্রচুর পরিমাণে 1/4 জৈব সার মেশাতে হয়। জৈব সারের পরিমাণ 3 বস্তা মাটির সাথে 1 বস্তা গোবরের সার, পাতা পচা সার যদি থাকে অর্ধেক বস্তা, 1 কেজি কাঠ পোড়ানো ছাই যদি থাকে, সরিষার খোল 300 গ্রাম, 200 গ্রাম নিম খৈল, হাড়ের গুঁড়া 200 গ্রাম, 500 গ্রাম পাথর চুন। মাটি তৈরির সময় মাটি শোধন করে নেওয়া উচিত। এতে করে নেমাটোড বা কৃমি এবং ছত্রাক দমন করা অনেকটা সম্ভব। এছাড়াও জৈব কীটনাশক আমাদের এই নিমপা ব্যবহার করতে পারেন। আর আপনারা বাসায় যদি এই সারগুলো তৈরি করতে না পারেন, আমাদের কাছে রেডিমেড সার পেয়ে যাবেন। যেমন ধরেন মেহগনি তেল জৈব কীটনাশকের উপকার করবে, নিম তেল এটাও জৈব কীটনাশকের উপকারিতা করবে, নিমপা জৈব কীটনাশকেরই উপকারিতা করবে, ভার্মি কম্পোস্ট পেয়ে যাবেন, হাড়ের গুঁড়া, শিংকুচি, কোকোপিট ব্লক, কোকোপিটের গুঁড়া পেয়ে যাবেন, নিম খৈল, ডিমের খোসার গুঁড়া, ঝিনুকের গুঁড়া, শুকনো গোবরের গুঁড়া, রেডিমিক্স মাটিও আছে। আমাদের এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি। আপনারা যদি অর্ডার করতে চান আমাদের ওয়েবসাইটে যে অর্ডার করতে পারেন, অথবা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া তথ্য অনুযায়ী যোগাযোগ করুন। ধন্যবাদ।